ডাবল ক্লিক করলাম, ভিজুয়াল স্টুডিও কোডটা আমার এভাবে অন হয়ে গেছে। এখানে আমার একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা আমার দরকার নেই। আমি যখন এটা আপনি যখন কাজ করবেন তখন এরকম প্রজেক্ট এখানে দেখাবে, অন করা থাকবে। তো আমি কি করব, আমি এখান থেকে নতুন একটা ফাইলে ক্লিক করব। এই যে ফাইলে ক্লিক করব, দেন আমি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করব, একটা ফোল্ডার ওপেন করব। এখানে আসার পরে আমার যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে অথবা আপনার লোকাল ড্রাইভের যে কোনো জায়গা থেকে আপনি কাজ করবেন। তো আমি এখান থেকে প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, অথবা ইউটিউব যেটা আছে এটার ভিতরে আসলাম। এখানে একটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারের নাম দিব হচ্ছে উম, আচ্ছা, দিয়ে রাখলাম এটার নাম ইউটিউব। ইউটিউবের ভিতরে ইউটিউব, এইচটিএমএল। অথবা আমাদের মতো আমরা বলতে পারি ক্লাস 1। ঠিক আছে, এটা আমরা বলবো ক্লাসেস, CLASS। এটা কি ক্লাসেস বানান? ক্লাসেস, ট্রিপল এস কি ক্লাসেস হয়? আচ্ছা, আমরা এখানে আরো একটু ইয়ে করতে পারি, আমরা বলবো অল ক্লাস। অল ক্লাস, এই অল ক্লাসের ভিতরে যাব, ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে। এটার ভিতরে ডাবল ক্লিক করে আমি এটাকে অল অন করলাম। এটার ভিতরে ঢোকার পরে আমি এখানে আরেকটা ফোল্ডার করব। আমি বলবো ক্লাস এইচটিএমএল এর ক্লাসগুলো করবো আমি এখানে। টি HTML, দেন HTML এর আমি আজকে এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করে রাখবো আমি। কারণ আমি একটু সেপারেট করে রাখতেছি HTML, আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা নিয়ে ক্লাস তৈরি করবো, ফোল্ডার তৈরি করবো। সেটা হচ্ছে আমরা ট্যাগস গুলো নিয়ে ক্লাস তৈরি করবো। TAGS, ট্যাগস, মানে একটা ফোল্ডার তৈরি করছি, নট ক্লাস। এই ফোল্ডারটাকে ওপেন করবো, এটা অবস্থা এই সিলেক্ট ক্লিক করলাম, সিলেক্ট হলো। দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে এটা আমার এখানে অন হবে। দেন আমি দেখতে পাচ্ছি আমার এখানে খুব সুন্দর একটা ট্যাক্স নামের ফোল্ডার আমাকে দেখাচ্ছে। ইটস এ ফোল্ডার, নট ফাইল। এই ফোল্ডারটাকে কি করব, আমি এটার ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব। যখন এই অ্যারো সাইনটা নিচের দিকে আসে তখন আমি এখানে একটাই কিন্তু আমার এখানে ফোল্ডার আছে, দেখেন। এই একটা ফোল্ডার আমার অন আছে এবং এটা অ্যারো সাইনটা নিচের দিকে আছে। এইটার আমি কি করবো, এখানে একটা ফাইলে, নিউ ফাইলে ক্লিক করে একটা ফাইল তৈরি করব এক্সটেনশন সহ। ফাইলের এক্সটেনশনটা কি জিনিস লাস্ট ক্লাসে আমি আপনাকে বোঝাইছি না, মনে তাই না? জি। মনে আছে ফাইলের আমার এক্সটেনশন? ফাইলটা কি টাইপের সেটাও এক্সটেনশন দেখে বোঝা যায়। ইয়েস, থ্যাংক ইউ মনে থাকার জন্য। ওকে, আপনাকে আরো কিছু জিনিস পড়তে দেওয়া ছিল। হিস্ট্রি অফ HTML, তাই না? পড়েছেন এটা? হ্যাঁ, দেখেছিলাম। আচ্ছা, এই হিস্ট্রি অফ HTML টা বলেন দেখি, একটু শুনি। টেল মি মানে অ্যাবাউট ওর যে হিস্টোরি অফ HTML। ইয়েস। মানে যে কে আবিষ্কার করছে এ করছে সব ডিটেলসে বলতে হবে। হ্যাঁ, বলতে থাকেন। এইচটিএমএল আবিষ্কার করছিল টিম বার্নার্স। টিম বার্নার্স লি। হ্যাঁ, টিম বার্নার্স লি। এটা হচ্ছে 1989-এ হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডিউস করে টিম বার্নার্স লি। তারপরে ভার্সনের ডিটেলসও বলতে হবে। না, ভার্সন ডিটেলস বলতে হবে না, আর যেগুলো জানেন সেগুলো বলুন। প্রথম ভার্সন কোনটা ছিল? প্রথম ভার্সন ছিল HTML 1। এখন? এখন 4। নো, এখন HTML 5 ভার্সন চলে। আচ্ছা, 5, সরি। আর কিছু জানেন এটা নিয়ে? আর HTML মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হ্যাঁ, ওয়েবসাইটের স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য ইউজ করা হয় ওয়েব পেজে। এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ তৈরি করে, রাইট? জি। তো এখানে আমরা এসে বলবো যে ট্যাক্সের ভিতরে আমরা বলবো যে ট্যাক্স ডট HTML। তো TAGS, ট্যাক্স ডট HTML, একটা ফাইল তৈরি করলাম। এখানে আমি কোড লিখবো, একটা ওয়েবসাইটের HTML স্ট্রাকচার তৈরি করব। HTML স্ট্রাকচার তৈরি করার ভিডিও আমরা আগেও দেখছি। প্রথমে উপর দিকে হেড থাকে, তারপর বডি থাকে, তারপরে কি থাকে? হেড, বডি, নিচের দিকে ফুটার থাকে এরকম। ফুটার। আর সবগুলোকেই লিখতে হয় কার মধ্যে? ডক টাইপ ইসেন। HTML এর মধ্যে। হ্যাঁ, ডক্টর। সব এই যে আমি যখন একটু HTML এর একটা অ্যারো সাইনটা দিচ্ছি, এটা অনেকে গ্রেটার দেন অ্যারো বলতে পারে, তখন আমাকে ডক টাইপ সাজেস্ট করছে। ভিজুয়াল স্টুডিও কোডের একটা সুবিধা আছে এরকম। তো
তো ডক টাইপ আমি সিলেক্ট করে দিলে ডক টাইপ এইচটিএমএল এর দেখাচ্ছে। হুম। তো ডক টাইপ এইচটিএমএল এর মধ্যে আমি সাপোজ জানি না, ভুলে গেছি, তখন আমি কি করব, যে এইচটিএমএল স্ট্রাকচারটাকে দেখে আসবো, অথবা এইচটিএমএল আর এইচটিএমএল STRUCTUR স্ট্রাকচার কিভাবে কাজ করে বললে আমাকে দেখা দেবে এইচটিএমএল স্ট্রাকচার কিভাবে কাজ করে। ডক টাইপের এইচটিএমএল, এই দেখেন এখানে, তারপরে কি বলছে এইচটিএমএল, এবং এটা এইচটিএমএল শেষ পর্যন্ত আছে। তাহলে এরকম একটা আমরা হচ্ছে লিখি এখানে, প্রথমে ডক টাইপ এইচটিএমএলটা দেখি। এরপরে ডক টাইপের মধ্যে বলতেছে এই যে ডকুমেন্টেশন টাইপ তুমি নিয়ে কাজ করতেছো সেটা একটা এইচটিএমএল টাইপ, যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ টাইপ। পাশে ছোট করে বলে যাচ্ছে যে যেটা এই ডকুমেন্টটা, ডক টাইপ মানে এটা ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট আমরা এখানে লিখতেছি বা প্রেজেন্ট করতেছি, এই ডকুমেন্টটা এইচটিএমএল টাইপ। এর নিচে আমাদের আরেকটা ট্যাগ নিতে হবে। এই যে তো জিনিসগুলোকে আমরা বলতেছি ট্যাগ, এইচটিএমএল ট্যাগের শুরু থাকবে, শেষ থাকবে, এবং ট্যাগ গুলো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে। ট্যাগ, তো আমি যখন একটা ট্যাগ ক্লোজ করছি তখন অটোমেটিক এটার একটা ক্লোজিং সিম্বল দেখাইছে। এটা হচ্ছে ট্যাগের শুরু, আর এটা হচ্ছে ট্যাগের শেষ। ট্যাগের শেষের দিকে একই রকম হয়, জাস্ট আগে শেষের সিম্বলটাতে একটু ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। দেখেন এই দুটার মধ্যে পার্থক্য শুধু এই একটা স্ল্যাশ, এতটুকু শুধু পার্থক্য দুইটার মধ্যে। যার কারণে এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, আর এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। মানে এটা সরি, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ, এটা ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে পার্থক্য করছে। এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষের ট্যাগ। ট্যাগ শেষ, ট্যাগ ক্লোজিং ট্যাগ, এটাকে ইংরেজিতে বলে যায় স্টার্টিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। এই স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আমাদেরকে এইচটিএমএল ফাইলগুলো লিখতে হবে, এইচটিএমএল ডকুমেন্টেশন গুলো যেগুলো প্রয়োজন সেটা আমাদেরকে এখানে প্রেজেন্ট করতে হবে। তো এটার ভিতরে সর্বপ্রথম এইচটিএমএল এর ভিতরে থাকবে হচ্ছে হেড, উপরের দিকে কি থাকবে, হেড ট্যাগ। এভাবে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, ACAD। কিছুদিন পরে এইভাবে আর লিখতে হবে না, অটোমেটিক সাজেস্ট করে। হেড লেখার পরে আমি এটাকে ক্লোজ করে দিলাম, হেডের ক্লোজিং ট্যাগটাও দেখা দিল। হেডের মধ্যে থাকে ওয়েবসাইটের টাইটেল গোলা, অর্থাৎ ওয়েবসাইটের নাম গোলা, তার পরিচয় গোলা, এগুলা হোল্ড করে হেড ট্যাগ। ওয়েবসাইট আবার অনেক সময় এসইও ফ্রেন্ডলি করার জন্য দেখবেন যে একটা ওয়েবসাইট যখন আপনি সার্চ দেন তখন ওয়েবসাইটের নামের একটা শিরোনাম দেখায়, বেস্ট ই কমার্স ইন বাংলাদেশ। এগুলো হেড থেকে অনেক সময় মেনটেন করা হয়। ওকে, কন্টেন্ট মেনটেন করা হয় হেড থেকে। হেডের মধ্যে আমরা টাইটেল দিব, TITLE। তো এই যে টাইটেল আমার সাজেস্ট করছে, আমি এখানে আনার পরে এন্টার দিলে আমাকে এরকম সাজেস্ট করে দিচ্ছে। দেখেন এখানে একরাম হচ্ছে ইন্ট্রোডিউস, প্রডিউস অ্যাবাউট, ইন্ট্রোডিউস উইথ, নট অ্যাবাউট, ইন্ট্রোডিউস উইথ কার সাথে, ট্যাগস, HTML ট্যাগস আমরা বলতে পারি, HTML ট্যাগস, ট্যাগসের সাথে আমরা ইন্ট্রোডিউস করবো। হেডের পরে আমরা যাব হচ্ছে এখানে একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে বডি। কি বললাম, বডি। আপনি এভাবেও লিখতে পারেন, বডি ক্লোজ করতে পারেন, অথবা আপনি নর্মালি সেখানে কি করতে পারেন, জাস্ট এখানে লিখতে পারেন বডি। তখন এই ভিজুয়াল স্টুডিও কোড অটোমেটিক বুঝে নেবে যে বডি নামে একটা ট্যাগ আছে, সেই বডি ট্যাগটাকে বলতেছে, এবং বডি ট্যাগে যে ইমেজটা এখানে আমাদেরকে দেখাচ্ছে, যে ইমেজটা কিভাবে হবে। বডি ট্যাগ যদি দেখো তাহলে এরকম ক্লোজ, স্টার্টিং থাকবে, এন্ডিং থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে। ক্লিক করে দেখেন এই ইমেজটা আমাকে দিচ্ছে, স্টার্টিং এন্ডিং মাঝখানে ফাঁকা, ফাঁকার মধ্যে কিছু লেখার জন্য আমাকে দিচ্ছে। নর্মালি আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করি সবাই জানি যে এই ট্যাগস এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ H1, H2, H3, H4, H5, H6, এই হেডিং ট্যাগের ভিডিও আমাদের আছে। তো ওইটা আমরা দেখছি, আমাদের চলে না, আমরা একটু দেখে আসি কোথায় সেটা আছে। হেডিং ট্যাগের ভিডিওটা আপনার একটু দেখে নেওয়া উচিত। আমি হেডিং ট্যাগস নিয়ে আলোচনা করব না বিধায় আমি এটা দেখাচ্ছি। আপনি এখান থেকে একটু ভিউ মাই চ্যানেলে যদি যাই, এখান থেকে দেখে নেবেন YouTube/আলী শরীফ। এখানে আসলে এই যে HTML ট্যাগস, এই ট্যাগস এর মধ্যে হেডিং ট্যাগস নিয়ে অবশ্যই আলোচনা আছে। হ্যাঁ, ব্লক ইনলাইন ডিটেলস, এটা এখানে আলোচনা হয়েছে। তারপর আমি একটু ছোট করে আলোচনা করার চেষ্টা করবো, নাকি সবগুলো দেখাবো আবার এই শুরু থেকে হেডিং টেডিং সহ। না, আমি দেখে নিব। হেডিং ট্যাগ কি প্রয়োজন হবে? না না, আমি দেখে নিব। বুঝি নাই। আমি দেখে নিব না। ঠিক আছে, এটার মধ্যে হেডিং ট্যাগ নিয়ে আলোচনা আছে, আপনি এটা দেখে নেবেন। ওকে,
10 ভিউজ 5 মান্থ আগে, 5 মাস আগে এটা ভিডিও ছাড়া ছিল। আর এটা আমাদের ক্লাস 1 থেকে শুরু হয়েছে, এটা সিরিয়াল অনুযায়ী মেনটেন হবে ইনশাল্লাহ। তো এখানে এসে বিভিন্ন হেডিং ট্যাগ আছে, হেডিং ট্যাগ লেখার জন্য জাস্ট AC1 লিখে ভেবে লিখলে, আপনি যদি লিখলেন হচ্ছে দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, হেডিং 1, এরকম এরকম, হেডিং 1, হেডিং 2, হেডিং 2, এভাবে হেডিং লেখা থাকে। দিস ইজ টু, এভাবে লেখা থাকে। এরকম 1 2 3 4 5 6, 6টা ট্যাগ আছে। 6টা ট্যাগের আলোচনা ওখানে দেওয়া আছে, যদিও আমরা এটা সামনে আরো যখন প্রজেক্ট করবো তখন আমরা এটাকে ইউজ করব। এখন এই জিনিসটা যেটা আমরা বানাইছি, কিছুটা তৈরি করছি, এটাকে আমি আউটপুট দেখতে চাই। আউটপুট দেখার জন্য আমি কি করব? আউটপুট দেখার জন্য আমার এই যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনে ক্লিক করব। এটা আমি লাস্ট দিনে আপনার পরিচয় ছিলেন। এখান থেকে আসার পরে এই যে লাইভ সার্ভার, এই লাইভ সার্ভার আপনি সার্চ করবেন, লাইভ সার্ভার, তারপর এই আইকন টাইকন সবকিছু যখন ঠিক থাকবে এটাকে ইনস্টল করবেন আপনার পিসিতে। আপনার থাকবে হচ্ছে এরকম। আপনার এ- আমি যদি এখন ক্লিক করি দেখবেন এটা পাবেন না, আমি এটা কেটে দিলাম। আপনার এরকম থাকবে, এরকম থাকবে। এখানে এসে সার্চ করবেন লাইভ সার্ভার। সার্চ করলে এখানে একটা এক্সটেনশন হবে, এই যে লাইভ সার্ভার। এটা কি দিয়েছে? লাইভ সার্ভার 5 সার্ভার। আচ্ছা, এটাও সেম কাজটা করতেছে, লাইভ সার্ভার 5 সার্ভার। ঠিক আছে, দেখেন কিভাবে দেখাচ্ছে যে এই পাশে কোড করতেছে, এই পাশে আপডেট দেখাচ্ছে। অর্থাৎ আপনি কি তৈরি করতেছেন সেই জিনিসটা দেখার জন্য, আউটপুট দেখার জন্য এই সার্ভারটা তৈরি করা হচ্ছে। আর লাইভ সার্ভারটা কি? সেম কাজটাই করতেছে, লাইভ সার্ভার 5 সার্ভার। দুটো এক্সটেনশন, দুটোই মোটামুটি সেম কাজ করে। তারপরে দুটোর কিছু আলাদা কিছু ফিচার আছে, এটাই আমাদেরকে একটু দেখতে হবে। তো এই লাইভ সার্ভারটা আমি এখানে ইনস্টল করব। অটো আপডেট থাকবে, ইনস্টল হয়ে গেছে। যতক্ষণই লাইভ সার্ভার আমার এখানে ইনস্টল হয়ে যাবে, আমি এটাকে কেটে দিলাম। আমার পিসি ভিজুয়াল স্টুডিও কোডের এই লেফট সাইডে, রাইট সাইডে, বটম রাইট কর্নারে দেখবেন গো লাইভ নামে একটা অপশন তৈরি হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই কোডটা আমার লাইভ সার্ভারে অন হবে এবং এটা ব্রাউজার দিয়ে অন হবে। এখন স্টার্টিং হচ্ছে, এটা ব্রাউজার দিয়ে অন হবে। আমরা কিন্তু আমাদের পিসিতে ডিফল্ট হিসেবে ক্রোমটাকে সিলেক্ট করে রাখছিলাম, যার কারণে ক্রোম দিয়ে অন হবে। দিস ইজ হেডিং 1, হেডিং 2 দেখাচ্ছে। এরপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করেছিলাম লাস্ট দিনে, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট। এখানে আমার ব্লক এবং ইনলাইন নিয়ে আলোচনা আছে এই ভিডিওতে। ঠিক আছে, HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্টস ইন বাংলা, HTML টিউটোরিয়াল ফর বিগিনার্স। এখানে ব্লক এবং ইনলাইন কিভাবে কাজ করে এটা আমরা আলোচনা করেছিলাম। এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, ব্লক এবং ইনলাইনটা জানা। খুবই ছোট একটা ভিডিও, 3 মিনিটের ভিডিও। তো আপনি আই হোপ এই ব্লক এবং ইনলাইনটা খুব সুন্দর করে নিয়ে কাজ করতে পারবেন এবং কোডগুলো করবেন কিন্তু এটাই ভাবে। ঠিক আছে, ব্লক এবং ইনলাইনের দিকে আমি যাচ্ছি না, কারণ এই জিনিসগুলো আগে একবার আপনাকে দেখাইছি। এটা আবার সময় নষ্ট মানে হচ্ছে সময় নষ্ট করা হয়ে যাবে। আর কি কি দেখাইছিলাম? অ্যাড ট্যাগ এবং অ্যাট্রিবিউটস। আমি ট্যাগও কিন্তু আলোচনা করেছি, তারপরে একটু আমরা হালকা করে এটা রিপিট করব। ইনলাইন হালকা করে রিপিট করার চেষ্টা করব। এখানে অ্যাঙ্কর ট্যাগের আলোচনা হয়েছে। তো মোটামুটি আমাদের HTML অ্যাট্রিবিউট কন্টেন্ট এগুলো মোটামুটি শেখা হয়েছে। এরপর কি আছে? এনভায়রনমেন্ট সেটআপ। আমরা শুরু করছিলাম ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেটআপ। ওকে, এনভায়রনমেন্ট সেটআপটা আমরা এখানে দেখছি। আমরা এখানেও দেখছি এনভায়রনমেন্ট সেটআপটা। এরপর আসছি, আমরা দেখছি হচ্ছে HTML এলিমেন্ট ট্যাগ অ্যাট্রিবিউট সেটআপটা আমরা আগে দেখছি, প্রজেক্ট সেটআপ, ট্যাগ অ্যাট্রিবিউট। ট্যাগের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আপনি কটা ভিডিও দেখবেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই 5টা ভিডিও এখান থেকে দেখে নেবেন এবং প্র্যাকটিসও করবেন, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা ট্যাগের আলোচনা করে দেখছিলাম। ট্যাগ হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড। আমি আগের ভিডিওতে ওগুলো তো আছে, তারপরে বলে দিচ্ছি। ট্যাগ হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড যেটা রিপ্রেজেন্ট করে ওয়েবসাইটের কোথায় কোনটাকে ইউজ করা হবে, যা হচ্ছে ট্যাগের কাজ। ট্যাগ একটা স্পেশাল কিওয়ার্ড। সাপোজ আমি যদি এখানে বলি বডি ট্যাগ, বডির একটা ট্যাগ, এটা দিয়ে বোঝাবে ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের কোথায় কি কাজ করবে, বডির মধ্যে কি কি থাকবে, হেডের মধ্যে কি থাকবে। এই যে স্ট্রাকচার, এটাকে রিপ্রেজেন্ট করতেছে কোথায় কি ইউজ করা হবে। হেডিং ট্যাগ, আবার ওয়েবসাইটে ইমেজ ইউজ করার জন্য আমরা কি ইউজ করি? ইমেজ ট্যাগ, IMG ট্যাগ। হ্যাঁ, তো ইমেজ ইউজ করার জন্য আমরা এখানে ইউজ করি ইমেজ ট্যাগ। আমরা ট্যাগগুলোর সাথে একটু পরিচিত হব। ইমেজ ট্যাগ, এখানে দিচ্ছে SRC, এটা হচ্ছে অল্টার।
এসআরসি এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি বলছিলাম, আমরা আগে আলোচনা করছিলাম, ট্যাগের এডিশনাল ইনফরমেশন সাপ্লায়ারকে অ্যাট্রিবিউট বলা হয়, ট্যাগের অ্যাডিশনাল ইনফরমেশন সাপ্লায়ারকে অ্যাট্রিবিউট বলা হয়। তো ইমেজ কিভাবে কাজ করে, ইমেজ কিভাবে কল করতে হয়, এটা আমরা কি শিখছিলাম আগে? লিঙ্ক ইউজ করে, অথবা বুঝি আমার নাই। পিসি থেকে যদি ইউজ করতে চাই তাহলে ওই অ্যাড্রেসটা দিলে ইমেজটা ইউজ করা যায়, মানে হ্যাঁ, সোর্সের ভিতরে। পিসি থেকে যদি আমি ইমেজ ইউজ করতে চাই তখন আমি এখানে ইউজ করব একটা ইমেজ, আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে হবে, আমার প্রজেক্টের মধ্যে ট্যাক্স ফোল্ডারের মধ্যে হুম। একটা ইমেজ ফোল্ডার তৈরি করতে হবে। নাম দিলাম ইমেজ। এই ইমেজের মধ্যে একটা ইমেজ আমাকে রাখতে হবে। তো আমার কাছে ইমেজ আছে এখানে, ইমেজের কোনো অভাব নেই, আমাদের কাছে অসংখ্য ইমেজ আছে। বিজনেস, এখানে থেকে ইমেজ দিতে পারি। আচ্ছা, ধরলাম এই ইমেজটা আমি এখান থেকে অন করব আমাদের প্রজেক্টের মধ্যে। এই ইমেজটাকে আমি নিয়ে এখানেও পেস্ট করতে পারবো, কন্ট্রোল ভি দিলে কাজ করবে। হ্যাঁ, পেস্ট দিচ্ছি, হ্যাঁ এই যে ইমেজটা চলে আসছে, দেখেন ইমেজ ফোল্ডারের আন্ডারে ইমেজটা আছে। এখন এই ইমেজটাকে আমি শো করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। কিভাবে? আমি এখন আছি হচ্ছে, দেখেন ইমেজ এবং টেক্সট দুটো পাশাপাশি, কিন্তু একটা ফোল্ডার একটা ফাইল, একটা ফোল্ডার একটা ফাইল। রাইট নাও আমি কাজ করতেছি ট্যাগস ফাইলের ভিতরে, সেখান থেকে আমাকে ইমেজ ফোল্ডারের ভিতরে যেতে হবে। যাওয়ার জন্য আমাকে একটু ব্যাক করতে হবে, তারা পাশাপাশি আছে। পাশাপাশি থাকলে আমি কি করবো, ডট স্ল্যাশ দিব। তখন আমাকে দুইটা ফোল্ডার দেখাচ্ছে, ট্যাক্স এইচটিএমএল এবং ইমেজ। ইমেজ ফোল্ডারের ভিতরে যাব, সেখান থেকে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে সিলেক্ট করে দেবো, সেভ করে দিলাম। সেভ করে দিলে যেহেতু লাইভে আছে, আমি আমার ওয়েবসাইটে আসতে দেখবো অটোমেটিক রিলোড মারবে এবং তারা একটা ইমেজ দেখাবে। ইমেজটা অনেক বড় করছে, আমি দেখে শেষ করতে পারছি না। এটা রাইট সাইডের দিকে নিয়ে গেছে, অনেক বড় একটা ইমেজ দিছে। তারা তাদের মতো করে একটা ইমেজ আমাদেরকে দেখাচ্ছে। এই যে একটা বড় একটা আকাশ দেখাচ্ছে, ইমেজ কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা এখান থেকে উইডথ দিতে পারবো। উইডথ যদি দেই, আমরা বলবো 200। এখানে যদি বলি হাইট, হাইট বললাম 200, 300 আর 200 বলছি। সেভ করে দিলে ইমেজটা সেই অনুযায়ী উইথ হাইট পেয়ে যাবে। এটাও কিন্তু অ্যাট্রিবিউট। তো আমরা এটাকে বললাম 500, এটাও 500। স্ক্রিনের একটা 500 500 জায়গা জুড়ে সেই ইমেজটা এখানে ইউজ করতেছে। তো উইথ অনুযায়ী হাইটটা একটু বাড়ানো উচিত, 700 করে দিলাম। তাহলে ইমেজটা অলমোস্ট সুন্দর লাগতেছে। তো আমরা এখান থেকে জিনিসটাকে মেনটেন করতে পারি, উইথ হাইট, অল্টার। আর অল্টারটা কি হচ্ছে, যদি কোনো কারণে এখানে ইমেজ না পাই তখন সেখানে লেখা দেখাবে অল্টারনেটিভ। তারপর আমরা বলবো এখানে ইমেজ ছিল, ইমেজ ছিল আমার, আই এম ইমেজ ছিল। তো কোনো কারণে আমাদের ইমেজের লিঙ্কের এখানে একটু উঠে গেছে, ইমেজ আমার এখানে পাচ্ছে না। তখন কি হয়, যে ইমেজের পরিবর্তে ইমেজ ছিল লেখাটা দেখাবে। অর্থাৎ নেট স্লো, আপনার কোনো কারণে কাজ হচ্ছে না, তখন এই জিনিসটা এভাবে কাজ করবে, ইমেজ ছিল লেখাটা দেখাবে। হ্যাঁ, অথবা সার্ভার প্রবলেম করতেছে, তখন ওই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করবে। ওকে, তাহলে ইমেজটা একটা আমরা দেখছি। আর নেট থেকে ইমেজ ইউজ করা তো খুবই খুবই সহজ। এটা আগেও আপনাকে আমি হয়তো দেখেছিলাম। এই জায়গায় আরেকটা জিনিসটা আলোচনা করি। এটা হচ্ছে, দেখেন এখন আমি যখন কাজ করতেছি আমার কিন্তু এই পাশে একটা অল্টার ট্যাগ আছে, খেয়াল করছেন কিনা? দেখেন এই যে এখানে একটা স্ক্রল বার বাড়াতে ভিজুয়াল স্টুডিও কোডের এই পাশে একটা অল্টার ট্যাগ আছে, সব লেখা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ইমেজ ছিল লেখাটা কিন্তু মিশে চলে গেছে ভিতর দিকে। এগুলো আমি কি করব, আমার যে যতটুকু স্ক্রিনের এরিয়া ততটুকুর মধ্যে যত কোডগুলো দেখায়, এই যে আমি অল্টার জেড প্রেস করব, তাহলে কি হবে, আমার যতটুকু এরিয়া ততটুকুর মধ্যে কোডগুলো দেখাবে, সাইডে স্ক্রল বার নিয়ে চলে যাবে না। এটা কারেক্ট থেকে মেনটেন করা যায় ভিউ থেকে, এই যে ওয়ার্ড ড্র্যাপ, অল্টার জেড। এখন ওয়ার্ড ড্র্যাপ তুলে দিচ্ছি, যেখানে ওয়ার্ডটা সোজা স্ট্রেট হয়ে লেফট সাইড থেকে রাইট সাইড দিকে চলে গেছে। তার যত পরিমাণ জায়গা লাগে সে জায়গা তৈরি করবে এদিকে। আর আমি যদি অল্টার জেড দিই, ওয়ার্ড গুলো র্যাপ হয়ে নির্দিষ্ট স্ক্রিন এর মধ্যে চলে এসে দেখাবে আমাকে। এই যে দেখেন এখানে ছিল লেখাটা, এ পাশে আর ধরে নাই, নিচের দিকে দিয়ে দিচ্ছে আমাকে। এখন আমি ইউজ করব নেটের একটা ইমেজ ইউজ করব, ইন্টারনেট থেকে ইমেজ ইউজ করবো, শেষ করবো। ইমেজ ট্যাগ দিলাম, এসআরসি এর মধ্যে আর কিছু না, জাস্ট ইন্টারনেট থেকে একটা আপনার ইমেজ দিয়ে এসে সেটা জাস্ট লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিতে হবে, দ্যাটস ইট। এবং কঠিন কোনো কাজ না। তো আমি যদি এখানে সার্চ করি,
নামটা দিয়ে এখন পাই কিনা, শরীফুল ইসলাম আলী। নিশ্চয়ই এটা ছিল, যখন এসিও করতেছিল তখন এটা ভালো কাজ করতেছিল। এই যে আমার ইমেজ গুলো কিন্তু চলে আসছে, লিঙ্কডইন থেকে আসছে, আর এটা হচ্ছে গিটহাব থেকে আসছে। হুম, ঠিক আছে। বাংলা এই দুটোই পাচ্ছে। আর একটা ছিল তো। তো আমি এই ইমেজটাকে সাপোজ আমি চাই, ক্লিক করলাম। এখন কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস নিলাম, দেন আমি এখানে দিয়ে দিলাম। তাহলে ইমেজের অ্যাড্রেসটা এখানে ইউজ হয়ে গেছে। এখন এই ইমেজটাকে আমি দেখতে পাবো। চলেন, এটা অটোমেটিক রিলোড চলতেছে, আসলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার ইমেজটাকে দেখাচ্ছে। দ্যাটস ইট। এইবার ব্যাপার হচ্ছে, আমার এই ইমেজগুলো কিন্তু পাশাপাশি বসছে, একটার পর একটা বসছে। কিন্তু আমি যদি অন্য কোনো জিনিস ইউজ করি, সাপোজ আমি যদি এখানে আসি, আমি যদি দুটো ট্যাগ লিখি, যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আছে, এই স্রেফ ট্যাগের অ্যাডিশনাল ইনফরমেশন সাপ্লাই করতেছে। আমি এখানে লিখে দেবো গো টু ইউটিউব, গো টু ইউটিউব, দিলাম গো টু ইউটিউব। এখানে বললাম ইউটিউব, https.youtube.com, সেভ করলাম। আসলাম, আমার এখানে দেখাচ্ছে ইউটিউব, কিন্তু এই যে গো টু ইউটিউব কিন্তু আমার এখানে জায়গা ফাঁকা পাইছে, এখানে বসে গেছে, তাই না? খুব সুন্দর সেখানে আমাদেরকে লাইনে বসে গেছে। আমি যদি আরেকটা সেম একই ভাবে লিখি, গো টু ফেসবুক, ফেসবুক, সেভ করি, দেখেন তারা কিন্তু পাশাপাশি বসে গেছে। কিন্তু সেম ভাবে আমি যদি এখানে H1 হেডিং ট্যাগ লিখি, হেডিং 1, এরপরে গেলাম যে আরেকটা ট্যাগ লিখবো, H2 হেডিং, হেডিং ACADDI, হেডিং 2, সেভ করলাম। এরা কিন্তু ভাই পাশাপাশি বসবে না, দেখছেন? এই পাশে জায়গা ফাঁকা ছিল, উপরে নিচে চলে আসছে। জায়গা ফাঁকা রেখে সেখানে ইউজ না হয়, তার জায়গা কতটুকু লাগছে, এইটুকু জায়গা। সে এই পাশে বসতে পারতো, না বসে তারা নিচে নিচে আসছে। এই ধরনের ট্যাগকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। এখানে বলা হচ্ছে ব্লক ট্যাগ। ওরা কি করবে, যেখানে আপনি ইউজ করেন না কেন, এরা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েবসাইটের মানে স্ক্রিনের জায়গা নিয়ে নেবে। যে স্ক্রিন বা ওয়েবসাইট থাকবে, সেই শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নিয়ে নেবে। আর এরা পাশাপাশি বসছে, এদেরকে বলা হচ্ছে ইনলাইন ট্যাগ, আর এদেরকে বলা হচ্ছে ব্লক ট্যাগ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা, তারা ব্লক ট্যাগ, আর যারা পাশাপাশি বসে তারা ইনলাইন ট্যাগ। এক্ষেত্রে আমরা বলতে পারি ইমেজ কিন্তু ইনলাইন ট্যাগ, ইমেজ পাশাপাশি বসতেছে। আবার অ্যাঙ্কর ট্যাগ পাশাপাশি বলতেছে ইনলাইন, কিন্তু হেডিং বসতেছে না, তাই না? সেম ভাবে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ ইউজ করব। প্যারাগ্রাফের মধ্যে দিলাম লরেম, লরেম লিখে আমি লিখবো 50 ওয়ার্ড ইউজ করো। লরেমের 50টা ওয়ার্ড দিব আমাকে। আমি আরেকটা প্যারাগ্রাফ লিখবো, দুইটা প্যারাগ্রাফ ওয়েবসাইটের প্রয়োজন হতেই পারে। দেখেন ওয়েবসাইটে যে ম্যাগাজিন গুলোতে অথবা বিভিন্ন জায়গায় টেক্সট দেওয়ার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়। আমি আবার দিলাম লরেম, এটা দিলাম 30, এটা একটু কম করে দিলাম। দুটাই শুরু হয়েছে লরেম দিয়ে, আমি এটাকে ইপসাম থেকে শুরু করলাম, লরেম ইপসাম থেকে সেভ করলাম। এখন যদি আমি এটাকে অন করি, দেখবেন প্যারাগ্রাফ ট্যাগ গুলা কিন্তু এই যে এটার পাশে এখান থেকে বসতে পারতো। আমি যদি যাই কোড একটু কমা দিই, এখানে লেখা একটু কমা দিই, এবার একটু ফাঁকা থাকবে, বসতে পারতো। এখান থেকে শুরু হতে পারতো, যেমন ইপসাম এখান থেকে শুরু হতে পারতো, বাট শুরু করে নাই। সে নিচে নিচে শুরু করছে, কারণ কি? এটার কারণ কি বলেন তো? প্যারাগ্রাফ একটা ব্লক। হ্যাঁ, এটা হচ্ছে ব্লক ট্যাগ হিসেবে কাজ করতেছে। আপনার কথা অনেক স্লো শোনা যায়। এখন আসলে চাই। হ্যাঁ, এখনো স্লো শোনা যায়। এখন শোনা যাচ্ছে? স্লো। ওকে, তো আমরা এই জিনিসটা একটু পেয়ে গেছি, আমরা হালকা করে কিছু জিনিস শিখছি, ট্যাগ শিখছি কয়েকটা। এরপরে আমরা এখান থেকে প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, ব্লক শিখছি, ইনলাইন ব্লক শিখছি। ওকে, এখন আমরা এখানে শিখবো হচ্ছে এলিমেন্টস। এই যে ট্যাগ, এটা আমাদের যদি আলোচনা আছে ডিটেলস গুলো, আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন, এখন ডিটেলস আরো আমি দিয়ে রাখছি। জাস্ট আমি একবার আপনাকে মনে করে দিচ্ছি আরেকবার সবগুলো এক ক্লাসে।
এই যে প্যারাগ্রাফ ট্যাগ ভিতরে কিছু কন্টেন্ট, এগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট, লেখাগুলোকে। এখানে ইমেজটা কিন্তু কন্টেন্ট, এখানে ইমেজটা কিন্তু কন্টেন্ট। ট্যাগের মধ্যে ট্যাগ, তার ভিতরে কন্টেন্ট এবং ট্যাগের ক্লোজিং, এই সবগুলোকে মিলে একসাথে বলা হচ্ছে এলিমেন্ট। কি বললাম? এলিমেন্ট। এলিমেন্ট। এগুলোকে বললাম আমরা একটি এলিমেন্ট। তাহলে এলিমেন্ট আর ট্যাগ কি সেম জিনিস? না। ট্যাগ না। হচ্ছে জাস্ট দুটো স্পেশাল কিওয়ার্ড, আর এলিমেন্টের ভিতরে কন্টেন্ট থাকবে। কন্টেন্ট না থাকলে সে এলিমেন্ট হবে না। এই এলিমেন্ট থেকে আবার বলা হচ্ছে যে ইনলাইন এলিমেন্ট। আমরা যেমন ব্লক আর ইনলাইন আলোচনা করলাম, একটা এলিমেন্টকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। এই এলিমেন্টটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সরি, এরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর এরা হচ্ছে ব্লক, ব্লক ব্লক এলিমেন্ট। মানে এই এলিমেন্ট গুলা কি করছে, ট্যাগের বিহেভিয়ারের উপর ভিত্তি করে এলিমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। ট্যাগের বিহেভিয়ার কি, সে ব্লক পুরো শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নেবে, তখন সেটা ইনলাইন এলিমেন্ট হয়ে যাচ্ছে। সরি, তখন সেটা ট্যাগের যখন বিহেভিয়ার ব্লক, তখন সেটা এলিমেন্টও তৈরি হচ্ছে ব্লক, ব্লক এলিমেন্ট তৈরি হচ্ছে। তখন সে শুরু থেকে শেষ পর্যন্ত জায়গা নিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট মোটামুটি সেমই জিনিস, শুধু ট্যাগের বিহেভিয়ারের ভিত্তি ভিত্তি করে সে তার আচরণ চেঞ্জ করতেছে। দ্যাটস ইট। গট ইট? ইয়েস। ওকে, তাহলে ট্যাগ শিখলাম, ব্লক শিখলাম, ইনলাইন শিখলাম। এখন আমরা কি শিখবো? একটা এখন আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবো। আমাদের একটু পরে রেকর্ডিং অফ হয়ে যাবে। এখন আমরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করা শুরু করব। তো আমি আমার স্ক্রিনটাকে অফ করব, আপনি আপনার স্ক্রিন শেয়ার করে এই জিনিসগুলো লিখবেন। প্র্যাকটিস সেশন। ওকে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি অফ না করলে তো শেয়ার। আচ্ছা, আমি শেয়ার অফ করে দিয়েছি। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করবেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাতে কি ডাবল ক্লিক করলে ভিএস কোড ওপেন হয়ে যাবে? হ্যাঁ, ভিএস কোড অন করতে হবে আগে। ভিএস কোড তো ওপেন করা হয়েছে। আচ্ছা, এখান থেকে ওপেন করতে ফোল্ডার ফাইল। ওপেন ফোল্ডার, হ্যাঁ।
ইন্ডেক্স তো এইচটিএমএল দিয়েছিল না? না, আমি টেক্সট তো HTML দিয়েছিলাম, আপনার যেটা মন চায় সেটা দেন। এটা শর্টকাট ইউজ করা যাবে না? হুম, যাবে। যদি আপনি জেনে থাকেন শর্টকাট তাহলে যাবে। এক্সপেরিমেন্টারি দিয়ে হ্যাশ দিতে হবে। আচ্ছা, কি কি ইউজ করতে হবে? ট্যাগস ইউজ করতে হবে, ট্যাগস এর মধ্যে ইনলাইন ট্যাগ, ব্লক ট্যাগ, আর আর কি ছিল যে একটা করে শুরু এলিমেন্টস করেন। ট্যাগ। কমেন্টে দিতে হয় কিভাবে বলে গেছি, ডাবল স্ল্যাশ দিয়ে বুঝি নাই আবার। কমেন্ট দিতে হয়। কমেন্টের দরকার নাই তো আপনার। ইনলাইনের জন্য একটা কমেন্ট দিতে হবে। আপনি ট্যাগ লেখেন, হেডিং ট্যাগ গুলো লেখেন 6টা। 6টা? হ্যাঁ। আচ্ছা। ভিতরে কন্টেন্ট দেন।